বাংলাদেশ ক্রিকেটে আপনাকে স্বাগতম, যেখানে ফর্ম থাকাটা একটা দণ্ডনীয় অপরাধ আর বছর পর বছর অফর্মে থাকা হলো জাতীয় দলে ফেরার সবচেয়ে বড় যোগ্যতা। জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা হয়েছে আর দল দেখেই আমাদের ক্রিকেট প্রেমীদের মাথা ঘুরে দিয়েছে। সবার মনে এখন একটাই প্রশ্ন, আচ্ছা ভাই, হাবিবুর রহমান সোহান নির্বাচকদের কি ক্ষতি করছিল? ডিপিএল 2026-এ ছেলেটা 10 ইনিংসে 359 রান করলো, স্ট্রাইক রেট কত প্রায় 150। বাংলাদেশের ইতিহাসে লিস্টে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি রেকর্ডটাও নিজের পকেটে পড়ল। কিন্তু নির্বাচক প্যানেল, বিশেষ করে আমাদের প্রিয় সুমন ভাই অর্থাৎ হাবিবুল বাশার সুমন, কি করলেন? তিনি সোহানের দিকে তাকিয়ে হয়তো ভাবলেন, না, স্ট্রাইক রেট 150, এত রান, ছেলেটার আচরণ তো ঠিক সুবিধার ঠেকছে না। বাংলাদেশি ব্যাটার হয়ে এত মারকুটে স্বভাব কেন? বাদ দাও, সোহানকে বাদ দিয়ে নির্বাচকরা কাকে নিলেন? ইয়াসির আলী চৌধুরী রাব্বি, যিনি দীর্ঘ 3 বছর পর জাতীয় দলে কামব্যাক করছেন। আর আছেন মোসাদ্দেক হোসেন সৈকত। নির্বাচকদের যুক্তি কি ডিপিএলে তারা ভালো পারফর্ম করছেন? বা চমৎকার যুক্তি, ডিপিএলে পারফরমেন্স দেখে যদি ইয়াসির আলী 3 বছর পর টিকিট পেয়ে যান, তাহলে ডিপিএলে আগুন জ্বালানো হাবিবুর রহমান সোহান কেন টিকিট পেলেন না? তার অপরাধ কি একটাই, যে তিনি তরুণ এবং ফর্মে আছেন? আমাদের সুমন ভাইদের সিলেকশন পলিসি বুঝতে হলে আপনাকে নাসার বিজ্ঞানী হতে হবে। তাদের কাছে একটা বিশেষ টাইম মেশিন আছে। ডিপিএলে পারফর্ম করলে সিনিয়রদের জন্য সেই টাইম মেশিনের দরজা খুলে যায়। তারা সরাসরি অতীতে ফেরত গিয়ে জাতীয় দলে ঢুকে পড়েন। আর তরুণরা পারফর্ম করলে নির্বাচকরা বলেন, না, ছেলেটার বয়স কম, এখনো পাকেনি, আরও কয়েক বছর ঘরোয়া ক্রিকেট রোদে পুড়ে কয়লা হোক, ডট বল খেলা শিখুক, তারপর দেখা যাবে। এবার আসি আরেক মহাপুরুষের প্রসঙ্গে, সাইফ হাসান। ডিপিএলে সাইফ হাসানের ফর্ম কোথায় ছিল? ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফর্ম কোথায় ছিল? তা খুঁজতে দুর্বীক্ষণ যন্ত্র লাগবে, অথচ তিনি দলে টিকে আছেন বহাল তবিয়তে। আসলে সুমন ভাইয়ের চশমাটা একটু স্পেশাল। এই চশমা দিয়ে তাকালে ফর্মে থাকা প্লেয়ারদের অদৃশ্য দেখায়, আর ফর্মে না থাকা প্লেয়ারদের ব্যাটের নিচের ভবিষ্যতের আলো দেখা যায়। সাইফ হাসানের ফর্ম নাই তো কি হয়েছে? তার একটা অভিজাত ওয়ান ডাউন বা ওপেনিং লুক আছে। শান্ত মেজাজে ক্রিজে এসে ডট বল খেলার যে অসীম ধৈর্য তার আছে, তা কি এই মারকুটে সোহানের আছে? সুমন ভাই হয়তো ভাবেন, টি-20 মানেই তো শুধু 4 ছক্কা না ভাই, একটু ক্রিজে দাঁড়িয়ে হাওয়া খাওয়াও তো দরকার। চলুন একটু কল্পনা করা যাক, যদি সুমন ভাইয়ের মুখোমুখি হয়ে এই প্রশ্ন করা হতো, তাহলে উত্তরটা কেমন হতো? রিপোর্টার: সুমন ভাই, সোহানের স্ট্রাইক রেট 150, দ্রুততম সেঞ্চুরি আছে, তাকে কেন নিলেন না? হাবিবুল বাশার: দেখুন, 150 স্ট্রাইক রেট তো আমাদের দেশের কালচারের সাথে যায় না। ছেলেটা যদি জিম্বাবুয়ের বোলারদের ধরে মারতো আর জিম্বাবুয়ে যদি কষ্ট পেত, আমরা তো অতিথিপরায়ণ জাতি, তাই না? রিপোর্টার: কিন্তু সাইফ হাসানের তো ফর্ম নাই। হাবিব বাশার: আপনি ভুল দেখেছেন, সাইফের ফর্মটা আসলে লুকায়িত অবস্থায় আছে। আমরা তাকে সুযোগ দিয়ে দিয়ে সেই ফর্মটা খোঁজার চেষ্টা করছি। ফর্ম তো খনি থেকে তেল তোলার মতো, ঘুরতে ঘুরতে একদিন ঠিকই বের হবে। বাংলাদেশ ক্রিকেটের জন্য জিম্বাবুয়ে সিরিজ মানে হলো একটা ল্যাবরেটরি। এখানে নতুন কোনো কেমিক্যাল নিয়ে পরীক্ষা করা হয় না। এখানে পুরনো মেয়াদ উত্তীর্ণ কেমিক্যালগুলো আবার কাজ করে কিনা সেটাই বারবার টেস্ট করা হয়। ইয়াসির আলী, রাব্বি এবং মোসাদ্দেক হোসেনদের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্নটা হলো ইনসাফের। যখন একজন তরুণ প্লেয়ার ঘরোয়া ক্রিকেটের সেরা টুর্নামেন্টের রেকর্ড বুক ওলটপালট করে দিচ্ছেন, তখন তাকে ড্রেসিং রুমে বসিয়ে রেখে বা দলের বাইরে রেখে আপনি তরুণদের কি মেসেজ দিচ্ছেন? মেসেজটা পরিষ্কার, বাবা সোহান, বেশি রান করো না, স্ট্রাইক রেট 100 নিচে রাখো, তাহলে নির্বাচকদের নজরে আসবে। যাই হোক, দল যখন ঘোষণা হয়েই গেছে, আমাদের তো খেলা দেখাই লাগবে। শুভকামনা ইয়াসির আলী আর মোসাদ্দেককে। আর সাইফ হাসানের লুকানো ফর্ম যেন এই সিরিজেই আইফেল টাওয়ারের মতো জেগে ওঠে, সেই দোয়াই করি। আর হাবিবুর রহমান সোহান ভাইরে, তোমার জন্য একটাই পরামর্শ, পরের সিজনে একটু কম রান করো আর ডট বল খেলার প্র্যাকটিস করো। দেখবে সুমন ভাই নিজে এসে তোমাকে কোলাকুলি করে জাতীয় দলে নিয়ে গেছে।